তাই এবছর কি শরতের সেই ইয়েটা আছে, আনন্দটা না নেই, মনে আর কারোরই নেই সেই আনন্দ। মানে সেই আনন্দটা সত্যিই আর নেই, চলে গেছে কোথাও একটা। যা দিনকাল চলছে আমরা যেন কোথাও সেভ নই। রাতেবেলা যে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাব সেটা নিয়েও না হাজারবার ভাবতে হয়। হয়তো এবছর আমি যেতে পারবো না, তাও মেয়ে তো ভাবতে তো হয়ই, তাই না? যে সারা রাত ঠাকুর দেখবো, মানে একটা ভয় কাজ করে যে সব জায়গায় তো আর লোকজন থাকবে না, মানে কত রকম ভুলভাল চিন্তা হয়ে যায়। আমরা সত্যিই কি সেফ? আই ডোন্ট নো। চোখ দাঁড়িয়ে গেছিল গিয়ে, মানে সে কান্না গোল একটা বিচ্ছিরি পরিবেশ। মানে দাঁত দেখো, আচ্ছা ওটা দাঁত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমার একটু ডেলি ব্লগ বাই সুস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে 4 দিন পরে আমি একটু সুস্থ, মেয়েও একটু সুস্থ। হ্যাঁ, 4 দিন, প্রায় 4 দিনই, পুরো পাক্কা 4 দিন। তো 4 দিন পরে আমিও সুস্থ, মেয়েও সুস্থ। তবে মেয়েকে দেখলেই বুঝতে পারবে মানে কেমন একটা হয়ে গেছে, কারণ প্রচণ্ডভাবে জ্বর হয়েছিল। মানে এইরকম জ্বর বোধহয় এই ফার্স্ট টাইম হলো, এর আগেও হয়েছিল একবার, বাট এতটা বাড়াবাড়ি হয়নি। হঠাৎ করে চোখ দাঁড়িয়ে গেছিলো গিয়ে, মানে সে কান্না গোল একটা বিচ্ছিরি পরিবেশ। মানে শত্রুরও না যেন এরকম হয় আর কি। তো যাই হোক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। মানে ওই দিনগুলো না, মানে দিনটা আমি ভাবতেও চাইছি না। তো সঙ্গে সঙ্গে যাই হোক ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ছিল রবিবার, এমার্জেন্সি নেই, কিচ্ছু নেই। মানে কী যে একটা পরিস্থিতি গেছে ওই দিনটা, সেটা আমি জানি আর আমার বাড়ির লোক জানে। আমি বারবার ওদিকটা দেখছি, তার কারণ হচ্ছে হাঁসগুলো কটা রাজহাঁস আছে, 2টো না 3টে, ওটা সারাক্ষণ ডাকতেই থাকে ওখান থেকে, চোখটা চলেই যায় ওখানে। আচ্ছা, তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কি ফোন কিনেছি, সেটা আমি শেয়ার করিনি। আমি রিয়েলমি 13 Pro Plus কিনেছি। এর জাস্ট ক্যামেরাটা ওয়াও লেগেছে আমার, আর মনে হয়েছে, আর আমার তো বেশি ক্যামেরারই কাজ, সেটা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে হোক আর ব্লগের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই আমার ক্যামেরাটা একটু ভালো হলেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভাবলাম চলো এটাই কিনে নিই। আর আইফোনটা আমার আছে, ভগবান যদি দিন দেয় আমি ওটা সারিয়ে নেব, তার কারণ অনেক টাকা দাম বলছে সারাতে। এত টাকা দিয়ে সারানোর কোনো মানেই হয় না, পরে দেখা যাবে যদি আমার দিন দেয় ভগবান। তো সেই জন্য ওটাকে কিছু করিনি, ওটা ওরকমই আছে। আর আমি নতুন ফোন কিনে নিয়েছি। আমি দেখো এখানে জাস্ট মানে আমি যে আয়না দিয়ে, মিরর দিয়ে দেখাবো যে এই ফোনটা কিনেছি, এখানে না আয়না, মানে মায়ের, আমার ঘরে তো আয়না নেই সেরকম বড় টাইপের। মায়ের ঘরে যে মিররটা আছে, ওই মিররে মানে অন্ধকার ঘরটা, তোমরা ঠিকঠাক দেখতে পাবে না। তো সেই জন্য আমি এখানে দেখো এই ফোনটা কিনেছি, আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। অন্য ফোন থেকে ছবি তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ফোনটা কিনেছি, আমার জাস্ট ক্যামেরাটা ওয়াও লেগেছে। আর ব্লগ করি তো একটু ক্যামেরা ভালো দরকার। তো চলো, সকাল সকাল উঠে আমি মোটামুটি খেয়ে ফেলেছি, আর মেয়েরও কাজ বাজ সেরে ফেলেছি। মেয়ে এখন একটু বসে আছে মায়ের কাছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওকে আর কি। উঠে পড়েছে, যা যা, পা ফেলবে না, পড়ে যাবে। এই যে মহারানী উঠে দাঁড়িয়েছে। কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ? বলবেও না। কি খাচ্ছ? ওই ওই কি খাচ্ছিস? বলবি না? মুড়ি খাচ্ছিস? ওমা, অনেকগুলো মুড়ি একসাথে গালে দিল, 3টে। থাক থাক থাক, খেয়ে নেবে বোধহয়। না না, আছে 3টের মতো। এ দেখো, এ দেখো, একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, একটু একটু দাঁত দেখিয়ে দাও, দাঁত দাঁত দাঁতটা দেখি। এই যে আমার দিকে, এই দিকে, এই দিকে, এই দেখো, দাঁত দেখো। আচ্ছা, ওটা দাঁত। হেবি ব্যস্ত মানুষ, তাই তো? কে চোখ মারতে বলেছে?
তো আমি ওর এখানে লাঞ্চটা রেডি করে নিচ্ছি। আর এতটাও খাবেই না, কোনো দিনই খায় না, মানে হয়তো আমি করি আর অল্প না করতেও পারি না, কেন জানি না, মনে হয় যেন একটু বেশি করি যদি একটু বেশি খায়। আর এখন তো জ্বরও খাবেই না এইসব। যাই হোক, আজকে 2-3 দিন পর, 3 দিন না 4 দিন পর কিছু খাচ্ছে। 4 দিন তো শুধু দুধই খেয়েছে। 4 দিন পর ভাবলাম চলো একটুখানি যদি খায়, 1 চামচ খেলে এটাই আমার কাছে অনেক। কিন্তু 1 চামচ তো বানানো যায় না, তাই না বলো? তো সেই জন্য ভাবলাম আজকে লাঞ্চটা একটু ওর সব রকম সবজি দিয়ে করি, কারণ ওর গায়ে কিচ্ছু নেই, ঢুস ঢুস করে পড়ে যাচ্ছে। একটু তো খেতে হবেই, জোর করে হলেও 1 চামচ তো খাওয়াবোই, এরকম একটা চিন্তা ভাবনা। তো কুমড়ো আর এই দেখো কড়াই দিয়ে দিয়েছি, আর এখানে পেঁপে আর একটুখানি আলু আর 2টো সয়াবিন দিচ্ছি। আর এখানে আমি 2 রকম ডালই প্রত্যেক দিন ইউজ করি, 2 রকম ডাল আর চাল আর কি। চাল একদম কোয়ান্টিটি অল্প থাকে, চালের কোয়ান্টিটি, তার কারণ হচ্ছে ও যেহেতু ন্যাস্টাম খায়, ন্যাস্টামটা পুরোপুরি আর কি চালের গুঁড়ো, সেই জন্য আমি চালটা খুব বেশি দিই না, মানে 2-1টা চাল দিলেও হয় এরকম ব্যাপার আর কি, অল্প চাল দিয়ে দিই। আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিই। এখনও পর্যন্ত ওকে আমি নুন চিনি কিছুই টেস্ট করাইনি। বলে না ভাদ্র মাসের রোদ, ওরে ভাইরে ভাই, পুরো মানে কাঁপিয়ে দিচ্ছে এরকম অবস্থা, মানে এত রোদ এত রোদ। আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে, তখন তো মানে পুড়ে যাচ্ছিলাম জাস্ট। আর এখন 5টা বাজে, এখনও পর্যন্ত রোদ যায়নি। মানে সিরিয়াসলি ভাদ্র মাসের রোদ একদম জানিয়ে যায়, মানে সেটা বুঝতেই পারছি। যেমনি গরম পড়বে তেমনি মাঝে মধ্যে বৃষ্টি হবে, মানে কখন কী হবে কেউ জানে না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। আর ওকে লাঞ্চ করার পর আমার নিজেরই শরীরটা কি খারাপ লাগছিলো, আমি তাড়াহুড়ো করে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি ব্যাস। আর ও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ও এখনও সর্দির ওষুধটা খাচ্ছে আর আমিও কাশির ওষুধ খাচ্ছি, আর এই দুটো ওষুধেই জানো তোমরা ঘুম হয়। তো ও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠতে আমাদের এখানে যে দুর্গাপুজো হয়, তো আমাদের পাড়াতে অনেকগুলো, এবছর নতুন আরেকটা দুর্গাপুজো হচ্ছে। মানে একটা দুর্গাপুজোতে আমার মা বাপি মানে সব কাজকর্ম মানে করে আর কি, মানে পুরোপুরি ইনভলভ আর কি বলতে পারো। তো ওই দুর্গাপুজোর আজকে হচ্ছে খুঁটি পুজো, তো সেখানেই গেছে মেয়েকে নিয়ে। আর আমি সেই ফাঁকে উঠে ওর গরম জল টল যেগুলো করতে হয় আর কি সেগুলো করে নিচ্ছি। আর বিট্টুও বাড়ি চলে গেল, একা পুরোপুরি বাড়িটা আপাতত আমি একা। আর আমার হাতটা না এরকম কাঁপছে, তোমরা কি বুঝতে পারছো কেন জানি না। তো চলো আপাতত আর কি দেখাবো বুঝতে পারছি না, কারণ শরীর খারাপের মধ্যে আমি ব্লগ স্টার্ট করেছি। কারণ কি, একেবারেই কিচ্ছু দেওয়া হচ্ছে না, পুরোপুরি মানে চ্যানেলটা যেন পুরোপুরি ফাঁকা যাচ্ছে। আর যেহেতু ভিডিও করতে আমার খুবই ভালো লাগে, নিজেরও কেমন কেমন লাগছে। তো যাই হোক চলো, আর আমি সব ডেকোরেশন একটু একটু করে রেডি করছি। তার কারণ হচ্ছে দুর্গাপুজো যেহেতু এসেই যাচ্ছে, দুর্গাপুজোর তো আমি মেকআপ লুক প্রত্যেক বছর দেখাই। আগের বছরও বোধহয় 2টো না 3টে দেখিয়েছিলাম, প্রেগনেন্সির মাঝখানেও আমি দেখিয়েছিলাম। এটা আমার কাছে অনেক, তার কারণ হচ্ছে প্রেগনেন্সির লাস্ট টাইম চলছিল আগের বছর এই টাইমটা, ও হয়েছে সেপ্টেম্বরে, আর বুঝতেই পারছো। তো ওই অবস্থাতে আমি লুক করেছিলাম আর কি। তো যাই হোক, এবছর আরও দেখি কি করা যায় আর কি করতে না পারি। চলো টাটা আপাতত। আর ওর মধ্যে জলটা ফুটে গেছে, ফুটের আওয়াজ শুনতে পাচ্ছি আমি। হ্যালো। তো প্রচণ্ডভাবে কালকে শরীরটা আবার খারাপ করে গেছিলো, তাই আর ব্লগ এন্ড করা হয়নি। তো আজকে সকাল সকাল রোদ দেখছো, সাংঘাতিক একটা রোদ 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 রোদ। ওই যে সকাল থেকে কালকে বলে যাচ্ছিলাম না, ভাদ্র মাসের রোদ একটা আলাদাই লেভেল। তো যাই হোক, রোদ রোদের মতনই থাক, বাট আকাশটা ওয়াও। দাঁড়াও 1 সেকেন্ড তোমাদের সাথে শেয়ার করি। আকাশটা দেখো, ওয়াও, পুরো সেই পেঁজা তুলোর মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এই আকাশ দেখলেই বোঝা যায় শরৎ এসে গেছে, মা এবার চলেই আসবে। কি একটা মনে আনন্দ না? যদিও সেই আনন্দটা আজকের ডেটে আর নেই, কেন জানি না, আমার কেন সবার মনেই হয়তো নেই, কারণ যা দিনকাল চলছে আমার মনে হয় না সেই আনন্দটা সবার মনে আর আছে। তো যাই হোক, আমি এসেছিলাম এই জামা কাপড়গুলো সব কিছু ওইখানটায় রাখি, মানে রাত্রিবেলাটা এই যে এইখানটায় রেখে দিই আর কি। আর সকাল হলে আবার রোদে দিই, তো রোদে দেওয়ার জন্যই এসছি। তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড লাভ ইউ অল, বাই।